এই যে এই ট্রিপটাতে কিন্তু আমার পার কিলোতে 10 টাকা করে পড়ছে, 5 টাকা ভাঙতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। এই যে ট্রিপ একটা ঢুকছে, আবার কোথায় যাবে? ঠিক আছে, থ্যাংক ইউ। ওনার র্যাঙ্ক আর নামটা বলছে, যে চেকপোস্ট আড়াই থাকে সে সালাম দিল তারে। অনেকে বলবেন যে ভাই এই ট্রিপ গুলা ধরেন কেন, সবাই মিলে একসাথে এটার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলেন। 109 টাকা আসছে। আচ্ছা, আপনি কি তাড়াতাড়ি আসতে পারবেন? তাই আমি দাঁড়াইলে তাহলে এখানে 109 আপনি কত দিব? তাহলে কি আপনার পোষাবে? না, এত কমে হেলতে পোষাবে না ভাই, তাহলে থাক। আলহামদুলিল্লাহ, জুম্মার নামাজটা আদায় করে নিলাম। ওরে ভাই, পান্থাবাদ বসুন্ধরা সিটি 65 টাকা আসছে। 65। হ্যাঁ হ্যাঁ, যেখান থেকে রাইড শুরু করছিলাম এখন ঠিক সেইখানেই চলে আসলাম। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে, রমজান মোবারক। আজকে হচ্ছে 9ই রমজান। আরো একটি রাইড শেয়ারিং এর ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে 7 দিন পরে আবার রাইড শেয়ার করতে বের হইলাম। ঘড়িতে সময় এখন 6টা 48। আমি কিন্তু আরো 1 ঘন্টা আগে অ্যাপ চালু করে বসেছিলাম বাসায়। অবশেষে পাঠাতে একটা ট্রিপ দিল, তাও পুরাই বাস দেয়া ট্রিপ। এই রকমের যদি অবস্থা হয় তাহলে মানুষ কিভাবে রাইড শেয়ার করবে বলেন? বলতেছি আপনাদেরকে, চলেন আগে যাত্রীকে পিক আপ করি। আসসালামু আলাইকুম। বাড়ি দিনে যাবেন না ভাই? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকের দিনের প্রথম ট্রিপ পিক আপ করলাম। এই ট্রিপ নিয়ে যাচ্ছি বাড়িধারা। এটাতে দূরত্ব দেখাইছে 8.28 কিলোমিটার, আর আমি যাচ্ছি পিক আপ করতে আসছি সেখানে 1 কিলোমিটার। মোট 9 কিলোমিটারে ভাড়া কিন্তু 138 টাকা। এখান থেকে আবার 15% কমিশন কাটবে। যাই হোক, আজকে অনেকদিন পরে বের হইলাম, দেখি কতক্ষণ রাইড শেয়ার করতে পারি। যতটুকুই করি, আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথেই থাকবে। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। তো চলেন আজকের দিনের প্রথম যাত্রীকে নিয়ে যাই। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। এই ট্রিপে ক্যাশ কালেক্ট হলো 117 টাকা। এই ট্রিপে পাঠা কমিশন নিচে 19 টাকা 66 পয়সা, যাত্রীর ডিসকাউন্ট ছিল 16 টাকা। আর এই ট্রিপে ইনকাম কত দেখেন, 111 টাকা 39 পয়সা। আর কয় কিলো হয়েছে এই যে দেখেন, পুরা 10 কিলো। এই হচ্ছে ভাই পাঠা অ্যাপসের অবস্থা। তবে এখন অনেকে বলতে পারেন যে ভাই আপনি ট্রিপটা রিসিভ করলেন কেন? না রিসিভ করলে তো পারতেন ভাই। পুরা 1 ঘন্টা অপেক্ষা করার পরে এই ট্রিপটা দিছে পাঠাও। এরপরে যদি মনে করেন রিসিভ না করতাম তাহলে আরো 1 ঘন্টায়ও ট্রিপ দিত না। এই ট্রিপটাতে যেমন কম দিছে ভাড়া, এরপরে যে ট্রিপটা দিবে আবার সেই ট্রিপটাতে ভাড়া আবার একটু বেশিও দিতে পারে। এটাই হচ্ছে পাঠা অ্যাপসের সিস্টেম। আমার কথা হইলো ভাই, সিস্টেমে আপনাদের এরকমের কম বেশি করার কি দরকার? একটা সিস্টেম রাখা যায় না? এই যে এই ট্রিপটাতে কিন্তু আমার পার কিলোতে 10 টাকা করে পড়ছে। আবার এখন এখান থেকে আবার কতক্ষণ অপেক্ষা করতে হয় কে জানে। যাই হোক, দেখি এখন 7টা 10 বাজে, দেখা যাক পরবর্তী ট্রিপটা আবার কতক্ষণ অপেক্ষা করে পাই। আলহামদুলিল্লাহ, আজকের দিনের দ্বিতীয় ট্রিপ পাইলাম কালাচাঁদপুর থেকে। ট্রিপটা পাইছি কতক্ষণ পরে জানেন? 1 ঘন্টা পরে। লাস্ট ট্রিপ নামাই দিয়েছিলাম তখন বাজে 7টা 10, আর এখন বাজে 8টা 10। অলরেডি যাত্রীকে পিক আপ করে রওনা দিচ্ছি। এটা নিয়ে যাচ্ছি খিলগাঁও শাহজাহানপুর। দূরত্ব দেখাইছে 11.14 কিলোমিটার। ভাড়া দেখাইছে 164 টাকা মনে হয়। এই হচ্ছে ভাই কিন্তু এখন রাইড শেয়ারের বাস্তব অবস্থা। 1 ঘন্টা 1.5 ঘন্টা যদি অপেক্ষা করা লাগে একটা রাইডের জন্য। যাই হোক, তো চলেন যাই আজকের দিনের দ্বিতীয় ট্রিপ নিয়ে। 5 টাকা ভাঙতে হবে? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। এই ট্রিপে ক্যাশ কালেক্ট করলাম 144 টাকা। এই ট্রিপে ইনকাম আমার 135 টাকা। পাঠা কমিশন এসে 23 টাকা 95 পয়সা। যাচ্ছে ডিসকাউন্ট ছিল 18 টাকা। তারপরও পাঠারে আমার 9 টাকা দিতে হয়েছে। আর আসতে সময় লাগে 18 মিনিট। দেখেন, একটা ট্রিপ পাইতে যা সময় লাগে ভাই, তার থেকে ট্রিপ কমপ্লিট করতে কম সময় লাগে। দেখেন, এই 2 ট্রিপ নিয়ে 21.4 কিলো চালাইয়া 247 টাকা ইনকাম করছে। এই যে ট্রিপ একটা ঢুকছে, আবার কোথায় যাবে? এই যে দেখেন, এটাতেও দেখাইতেছে 7 কিলোমিটারে 119 টাকা ভাড়া। আচ্ছা, রিসিভ করি আগে। মিনিমাম 1.5 কিলোর উপরে আছে যাত্রী যেখানে আছে। আচ্ছা, যাত্রীর সাথে কথা বলি আগে। ভিউয়ার, যাত্রীর সাথে কথা বললাম। যাত্রী বললো যে ঠিক আছে ভাই, আসেন, সমস্যা নেই, আমি অপেক্ষা করতেছি। আপনারা যারা আমার ভিডিও দেখে আমাকে কমেন্ট করেন, মেসেজ করেন যে ভাই আমরা রাইড শেয়ার করতে যাই, রাইড শেয়ার করে এখন কি রকমের ইনকাম হয়, এই যে ভাই আমার ভিডিওগুলো দেখলে হয়তো বুঝতে পারবেন। মাঝে মধ্যে যে ভিডিওগুলো আপনাদের সামনে যায় ওইগুলোতে বেশি ভিউ হয়ে যায়, ভাইরাল হয়ে যায়। সেই কারণে কিন্তু ওই ভিডিওগুলো দেখে আপনারা আগ্রহ হন যে রাইড শেয়ারে আসার জন্য। অন্য সময় যে ভিডিওগুলো করি ওইটাও দেখেন। এই যে রমজান মাসে আজকে 9 রমজানে এই ভিডিওটা করতেছি, হয়তো 2-3 দিনের মধ্যে এই ভিডিওটা আপলোড দিব। আপনারা অবশ্যই ভিডিও দেখলে বুঝতে পারবেন। তাই দেখেন, আমি সকাল 5টা 47 এর সময় অ্যাপস ওপেন করছি, সেখানে 6টা 47 এসে একটা ট্রিপ পাইছি প্রথম। সেই ট্রিপ নামাই দেওয়ার পরে 1 ঘন্টা বসে থেকে আবার একটা ট্রিপ পাইলাম। এই রকমের ভাই সারাদিন যদি বসে থেকে যদি 8-10টা ট্রিপ দেন তখন কেমন লাগে বলেন? তো ঠিক আছে, চলেন যাই আজকের দিনের তৃতীয় যাত্রীকে পিক আপ করি আগে। আলহামদুলিল্লাহ, আজকের দিনের তৃতীয় যাত্রীকে পিক আপ করুন। আর এটা নিয়ে যাচ্ছি কিন্তু ধানমন্ডি। তার দূরত্ব আর ভাড়া সবই বলছি। চলেন যাই, দেখা যাক কত টাকা ভাড়া পাওয়া যায়। 95 টাকা।
ঠিক আছে, থ্যাংক ইউ। এই ট্রিপে ক্যাশ কালেক্ট হলো গিয়ে 95 টাকা, যাচ্ছে ডিসকাউন্ট ছিল 23 টাকা 87 পয়সা, পাঠা কমিশন নিছে 11 টাকা 63 পয়সা, কিন্তু এই ট্রিপে ইনকাম হয়েছে আমার 104 টাকা 8 কিলোতে। এই হচ্ছে ভাই ব্যাপার। অনেকে একটা কথা জিজ্ঞাসা করেন যে ভাই কোন কোন জায়গায় গেলে বেশি ট্রিপ পাওয়া যায় অ্যাপস এর মধ্যে। দেখেন ভাই, ওই রকমের কোনো নির্দিষ্ট জায়গা নাই যে এই জায়গা থেকে বেশি ট্রিপ পাবেন, তবে কিছু সময় আছে, সেই সময়গুলোতে ওইসব জায়গায় থাকলে আপনি ট্রিপ আসবে আপনার। তাই এই যে ধানমন্ডিতে আসছি এখন, দেখেন ধানমন্ডিতেও কিন্তু অ্যাভেলেবল ট্রিপ হওয়ার কথা, কিন্তু জানি না কখন ট্রিপ হয়, সম্পূর্ণই ভাই এক ভাগ্যের উপরে আর কি। আমি এখন ওই রাইফেল স্কোয়ার এখানে যাবো, এখানে জিকাতলার এখানে, তো এখানে গিয়ে দাঁড়াই দেখি ওখান থেকে ট্রিপ হওয়ার কথা, কন্টাক্টে হয় ওখান থেকে, আবার অ্যাপসে হয়, কিন্তু এখানে আবার একটা সিন্ডিকেট আছে, ওনারা স্ট্যান্ড দখল করে রাখে, ওইখানে দাঁড়ানো যায় না। তো আমি ওনাদের ওখানে দাঁড়াবো না, আমি একটু দূরেই দাঁড়াবো। ঠিক আছে ভিউয়ার্স, 8:52 বাজে, পরবর্তী ট্রিপটা আবার কখন নিতে পারি। আলহামদুলিল্লাহ আজকের দিনের পাঠাতে 4 নাম্বার ট্রিপ পাইলাম। লাস্ট ট্রিপটা নামাই দিয়ে আপনার সাথে কথা বলছি তখন বাজে 8:52, এখন বাজে 9:33, 40 মিনিট পরে ট্রিপ পাইলাম জিগাতলা থেকে। আর এটা নিয়ে যাচ্ছি মিরপুর 2 নাম্বার। দূরত্ব দেখাইছে 9.35 কিলোমিটার, ভাড়া দেখাইছে 145 টাকা। চলেন যাই আজকের দিনের দ্রুত ট্রিপ নিয়ে। ঠিক আছে, থ্যাংক ইউ। এই ট্রিপে ক্যাশ কালেক্ট করলাম 128 টাকা। এই ট্রিপে ইনকাম আমার 128 টাকা, যাত্রীর ডিসকাউন্ট ছিল 17 টাকা 50 পয়সা, পাঠা কমিশন এসে 14 টাকা 29 পয়সা। কিন্তু এটা ডিজিটাল পেমেন্ট পেয়েছি, সমস্যা নেই, ডিজিটাল পেমেন্ট পেলে আরো ভালো, আমার এখানে টাকা জমা থাকে। আর হাতে পেলে তো ভাই সব টাকা খরচ হয়ে যায়। আর আসতে সময় লাগছে মাত্র 17 মিনিট, 40 মিনিট অপেক্ষা কইরা ট্রিপ পাওয়ার পরে 17 মিনিটে ট্রিপ কমপ্লিট করলাম। এখন মিরপুর এলাকায় আছি, আবার এদিক থেকে কতক্ষণ অপেক্ষা করতে হয় কে জানে, সেদিক থেকে কোথায় যাওয়া যায় চিন্তা করতেছি। ঠিক আছে, যেখানে যাই পরবর্তী ট্রিপটা নিয়ে তারপর ফিরতেছি। আপনাদের সাথে লাস্ট কথা বলছিলাম তখন বাজে 9:52, আর এখন বাজে 10:42, 50 মিনিট মিরপুর 2 নাম্বার দিয়ে রূপনগর ভিতরে ঢুকে ওদিক থেকে তারপরে আবার বের হয়ে 6 নাম্বারের দিকে আসছি, 2 নাম্বার দিয়ে কাজী বের হয়ে বাসার দিকে যাব। এর মধ্যে পাঠাতে একটা ট্রিপ ঢুকছে, ট্রিপটা ধরছি, দেখেন 6.5 কিলোমিটার, ভাড়া দেখাইতেছে 111 টাকা, কিন্তু যাত্রী আছে আমার থেকে, দেখি কত কিলো দূরে। গুগল ম্যাপ দেখাইতেছে 2.1 কিলো, কিন্তু দেখেন এটা গুগল ম্যাপ কিন্তু এটা বাড়তি দেখাইতেছে। এটা জাস্ট এই রোডটা দিয়ে ঢুকলেই যাত্রী আমার থেকে হয়তো বা হাফ কিলোর একটু বেশি হবে, হাফ কিলোর একটু বলছি না বেশি, মানে 700 মিটার। আর এটা নিয়ে যাবো সিএমএস, এই যে একটা ভেজালের জায়গা রে ভাই, এখানে গেলে তো ক্যামেরা খুলতে হবে। ঠিক আছে চলেন যাই, আগে যাত্রীর কাছে তো যাই, যাত্রীকে পিক আপ করি। দেখেন এই যে ট্রিপটা নামাই দিয়েছি ক্যান্টনমেন্টের মধ্যে, এটাতে ক্যাশ কালেক্ট করছি 111 টাকা, যাত্রী কোনো ডিসকাউন্ট ছিল না, পাঠা কমিশন নিছে 5 টাকা 42 পয়সা। এই ট্রিপে আমার ইনকাম হয়েছে 103 টাকা, পাঠারে আমার 8 টাকা 42 পয়সা দিতে হয়েছে। যাত্রীকে নামাই দিয়ে কিন্তু আমি অলরেডি আবার এই যে সামনে ইসিবি চত্বর এখানে চলে আসি। আমি আগেই বলছিলাম যে ক্যান্টনমেন্টের মধ্যে ঢুকবো, ক্যামেরা খুলতে হবে, তো আমি যাত্রীর লোকেশনে আইসে যাত্রীর সাথে কথা বইলা ক্যামেরাটা খুলতেছে, এর মধ্যে যাত্রীও চলে আসছে, আইসে দেখে আমার সামনে ক্যামেরা লাগানো, তো বলতেছে ভাই আমাদের তো এমপিরা খুবই খারাপ, আপনাদের তো ক্যামেরা খুলতে হবে। আমি কই জানি, আমি ক্যামেরা খুলতেছি এই জন্য। পরে ভাবলাম যে উনি হয়তো আর্মির অফিসার একজন, পরে দেখলাম ভাই বড় একজন অফিসার উনি, ওনার র্যাঙ্ক আর নামটা বলছে, যে চেকপোস্টে যে দাঁড়াই থাকে সে সালাম দিল তারা। ঠিক আছে 11:10 বাজে, দেখি পরবর্তী ট্রিপটা কখন নিতে পারি। আলহামদুলিল্লাহ আজকের দিনের 6 নাম্বার ট্রিপটা পিক আপ করলাম ইসিবি চত্বর থেকে। ট্রিপটা একটা বাসওয়ালা ট্রিপ। বাসওয়ালা কেন বললাম, দেখেন ট্রিপ নিয়ে যাচ্ছি কোথায়, ইসিবি চত্বর থেকে সদরঘাট। পাঠা অ্যাপসের মধ্যে ভাড়া দেখাইতেছে 210 টাকা, দূরত্ব হয়েছে 15.30 কিলোমিটার। এইভাবে যদি পাঠাও আমাদের সাথে শয়তানি করে এই রোজা রমজানের দিনে, যাক আজকে সকাল থেকে বাস খাওয়া ধরছি পাঠাতে, আর বাসই খেয়ে যাইতেছি। যাই হোক, তো চলেন যাই আজকের দিনের 6 নাম্বার ট্রিপ নিয়ে। সেই ট্রিপে ক্যাশ কালেক্ট হলো 200 টাকা, যাচ্ছে ডিসকাউন্ট ছিল 10 টাকা, পাঠাও কমিশন নিচে 10 টাকা, তারপরে পাঠাওয়ারে আমার এই ট্রিপে 2 টাকা 85 পয়সা পে করতে হয়েছে। এই ট্রিপে ইনকাম আমার 197 টাকা, কিন্তু 15.30। অনেকে বলবেন যে ভাই এই ট্রিপ গুলা ধরেন কেন, এই ট্রিপ গুলো যদি আমি না ধরতাম আরেকজন তো ঠিকই ধরতো। যদি না ধরেন ভাই, সবাই মিললে ধরেন না, সবাই মিললে একযোগে একসাথে এটার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলেন, দেখেন তাহলে ঠিক হবে। আর না হলে ভাই এরকমের এই রাইডারদের মাথার ঘাম পায়ে ফেলানো টাকা সেটা এইভাবেই নিয়ে যাবে তারা। দেখেন সদরঘাটে কি পরিমাণ বাইক দাঁড়ানো, অথচ ট্রিপ কিন্তু খুবই সীমিত। আর এখন পর্যন্ত 5 ঘন্টায় রাইড করলাম 69 কিলো, তাতে আমার যা ইনকাম হয়েছে তা বলার দরকার নাই ভাই। আজকে পাঠাও যা করলো এগুলা আসলে ঠিক না, রোজা রমজানের দিনে একদম ঠিক 12টা 2 বাজে। ঠিক আছে তাতেই থাকেন আপনারা, দেখি পরবর্তী ট্রিপটা কখন নিতে পারি, নাকি খালি যেতে হয় দিক থেকে। ভিউয়ার 30 মিনিট পরে আবার একটা ট্রিপ পেলাম পাঠাতে। আমি ওখান থেকে খালি যাইতেছিলাম যে না বাসায় চলে যাব, এখন আর দাঁড়াবো না। রায়সা বাজার মোড়ের এখানে আসার পরে এই ট্রিপটা ঢুকে, এই যে উনি নবপুরের মধ্যে আছে, আপনি যাত্রীর লোকেশনে চলে আসছে অলরেডি।
দেখেন এটা নিয়ে যাবো কোথায়, নন্দীপাড়া। এটা দূরত্ব দেখাইতেছে 7.32 কিলোমিটার, ভাড়া দেখাইতেছে 121 টাকা। ঠিক আছে, তো তারাই একটু যাত্রী আসুক, আগে পিক আপ করি। যাত্রীকে পিক আপ করলাম 12:37 সময়, আর নিয়ে যাচ্ছি নন্দীপাড়া। ভাড়া দূরত্ব সবই বলছি, এখন দেখা যাক যাওয়ার পরে কত টাকা ভাড়া ভাই। আজকে মনে হয় নামাজের আগে আর বাসা যেতে পারতেছি না, নামাজ বাইরে পড়তে হবে, যেহেতু আজকে জুম্মার দিন। নামাজ তো মিস করা যাবেই না কোনোভাবেই। এই ট্রিপ নামাই দিয়ে নামাজের জন্য প্রস্তুতি নিতে হবে। তো ঠিক আছে, চলেন যাই, আগে যাত্রীকে নামাই তারপরে ফিরতেছি। 109 টাকা আসছে। আচ্ছা, আপনি তাড়াতাড়ি আসতে পারবেন? তাই আমি দাঁড়াই এলে। তাহলে এখানে 109, আপনি কত দেব? আচ্ছা, ওইটা দেখেন আপনি অ্যাপসে কত দেখায়, তাহলে ওইটা দিয়েন। ভাই আমার তো অসম্ভব কম আছে, তাহলে কি আপনার পোষাবে? না, এত কমে হেলতে পোষাবে না ভাই, তাহলে থাক। 300 দিয়ে দোনোটা মিলাই দেবে। আচ্ছা জানা, একটু বাড়াই দিয়ে আপনি জান নিয়ে আসে। ঠিক আছে ভাই, তাহলে আপনি একটু তাড়াতাড়ি আসেন, আমি দেখি আপনার নামাই দিয়ে নামাজ পড়া দেখেন। এখানে দাঁড়ান, আমি হ্যাঁ, হ্যাঁ। ব্যাগটা রেখে আমি আমার আইডি কার্ডটা। আর ভাই এবার এখন বনানি যাবে, দেখি যাই ভাইরে নিয়ে। আর ভাই এটা টাকা দেয় নাই, একবারে টাকাটা দিবে। ভাই অবশ্য দিতে চাইছিলাম, আমি বলছি ঠিক আছে একবারে আইসা দেন, সমস্যা নাই। এখন আমার কথা হলো এগুলোর আগে প্যাকেট করতে হবে, ভাইরে নামাইয়ে দিয়েই নামাজ পড়তে হবে। 30 মিনিট সময় আছে, দেখা যাক, খাল্লা ভরসা। ঠিক আছে, ভাই আসুক, ভাইরে নিয়ে বনানি গিয়ে তারপরে ফিরতেছি। আলহামদুলিল্লাহ, জুম্মার নামাজটা আদায় করে নিলাম। আপনাদেরকে বলছিলাম যে ওই যাত্রীকে নিয়ে বনানি গিয়ে তারপরে ফিরতেছি, কিন্তু ওই যাত্রীকে ভাই নেই আমি, কারণ ওই যাত্রী আসতে অনেক লেট করছে। এই কারণে দেখলাম 10 মিনিট সময় বাকি আছে। আর পরে ভাইরে বললাম যে ভাই আমি যাব না, আপনি এই রিকোয়েস্ট চলে আসছে, দেখে রেখে কোথায় যাবে। ওরে ভাই, পান্থাবাদ বসুন্ধরা সিটি। আচ্ছা, আগে যাত্রীর সাথে কথা তারপরে ভাই ওই ভাইকে বললাম যে ভাই আমার তো নামাজ পড়তে হবে, তো আমি আসলে যাব না ভাই, আপনি অন্য একটা রাইড নেন। পরে ভাই বললো ঠিক আছে। পরে ভাই আবার আমাকে একটু হেল্প করছে অবশ্য, ভাইয়ের বাসার নিচে আমাকে উজু করার একটা ব্যবস্থা করে দিছে। নামাজ আদায় করে বের হইলাম, বের হইয়া অ্যাপসটা চালু করছি। আমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু একটা রিকোয়েস্ট ঢুকলো। এটা যাবে হচ্ছে পান্থপথ বসুন্ধরা সিটি শপিং মল। তাদের দূরত্ব দেখাইতেছে 8.20 কিলোমিটার, আর ভাড়া হচ্ছে 130 টাকা। ঠিক আছে, আগে যাত্রীকে পিক আপ করি। আলহামদুলিল্লাহ, যাত্রীকে পিক আপ করলাম 2:10 সময়। যাত্রী অবশ্য ভালো টাইম অপেক্ষা করাইছে আমারে। এই ট্রিপের দূরত্ব ভাড়া সবে বলছি, তো দেখা যাক যাওয়ার পরে কত টাকা ভাড়া পাই। 65 টাকা আসছে। 65। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ। 6 ট্রিপ কমপ্লিট হওয়ার পরে পাঠাও কি শুরু করছে। এই ট্রিপে ক্যাশ কালেক্ট করলাম কত, 65 টাকা। যাতে ডিসকাউন্ট ছিল 65 টাকা, মানে 50% ডিসকাউন্ট। পাঠাও কমিশন এসে 1 টাকা 27 পয়সা। এই ট্রিপে ইনকাম হয়েছে 126 টাকা। লাইক দিয়ে আর রাইডটা শেষ করে আসতে সময় লাগছে 20 মিনিট। আমার কিন্তু একটা 2টা থেকে 6টা পর্যন্ত অফার চালু হয়েছে। 3 ট্রিপ দিতে পারলে 90 টাকা, 4 ট্রিপ দিতে পারলে 130 টাকা। তো একটা কমপ্লিট হয়ে গেছে, এখন ছোট ছোট আর 2টা ট্রিপ দিয়ে দিলে তো তাড়াতাড়ি চলে যেতে পারছে। এই সকালবেলা বের হয়েছি বাসা থেকে, যেখান থেকে রাইড শুরু করছিলাম এখন ঠিক সেইখানেই চলে আসলাম। দেখি এখান থেকে ইউটার্ন নিতে নিতে ট্রিপ পাই তাহলে ট্রিপ দিব এখন, আর যদি না পাই তাহলে বাসায় ঢুকবো। ওই রাস্তা ঘুরে এই পাশে আসছে, এতে লাগছে 15 মিনিট, আর এর মধ্যে কোনো ট্রিপ আসে নাই। এখন অ্যাপস বন্ধ। এখন পর্যন্ত আজকে কয় টাকা ইনকাম করলাম, 8টা ট্রিপ কমপ্লিট করে 1027 টাকা। আর যাত্রীরা যা বেশি দিছে তো দিছে। চালাইছি কয় কিলো, 90 কিলো। এই যে আজকে কিন্তু এখান থেকে যা শুরু করছিলাম আর এখানে এসে শেষ করলাম। আর কয় ঘন্টা রাইড করলাম, 7টায় বেরোছিলাম, এখন বাজে 2:43। মাঝখানে 40 মিনিট মনে করেন নামাজের জন্য বিরতি গেছে, তো 40 মিনিট বাদ দিলে 2টা, তার মানে 7 ঘন্টা। তো 7 ঘন্টায় আজকে আমার 1027 টাকা ইনকাম। আর এতে রাইড করা লাগছে 90 কিলো, তাতে আমার 2 লিটারের বেশি তেল গেছে। 40 কিলো যদি মাইলেজ হয় তাহলে 2 লিটার 80 কিলো, তারপরে 10, 240। তো 260 টাকা ধরে 767 টাকা আমার ইনকাম, তেল খরচ বাদে। আর যে কাজগুলো করলো পাঠাও তো কম কম ভাড়া দিয়া, এই রোজার মাসে আমাদেরকে ঠকাইয়া তারা তাদের যাত্রী ধরে রাখে, এটাই হচ্ছে তাদের লাভ। তো এই ছিল ভাই আজকে এটা রাইড শেয়ারের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিন, ইউটিউব থেকে যারা দেখছেন তারাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পবিত্র মাহে রমজানের দ্বিতীয় শুক্রবার এই বসুন্ধরা সিটির সামনে থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।